বাস্তবের মতো দেখতে এই সুন্দর গোলাপটি আঁকতে প্রথমে আমরা এই শেপ করব। দেখুন চ্যাপ্টাকৃতির গোল। গোলটা হবে কিন্তু চ্যাপ্টার মতো। দেখুন সুন্দর করে এই আকৃতির একটা গোল করে নিতে হবে। এরপর দেখতে পাচ্ছেন কলসির মতো বা ইংরেজি অক্ষর ইউ এর মতো একটা শেপ করতে হবে। পেন্সিল দিয়ে আস্তে আস্তে ঘুরে এরকম একটা শেপ করতে হবে। দেখতে থাকুন। এই তো এটা একটু ভাঁজ করে আবার উপরে তুলে দেব। এই শেপটা করতে পারলে গোলাপ ফুল আঁকা সুন্দর হবে। এবার দেখুন এখান থেকে এইভাবে ভাঁজ করে একটা দাগ ঘুরে এটার সাথে লেগে দিতে হবে। আবার দেখুন এখান থেকে এইভাবে ভাঁজ করে এটার সাথে লেগে দিতে হবে। এরপর যে চ্যাপ্টাকৃতির গোল করেছিলাম সেটা হালকা করে মিশে দিতে হবে, যেন একটু করে বোঝা যায়। দেখুন এভাবে মেশালেই কিন্তু দেখা যাচ্ছে ওই গোলটা। এরপর আমরা এখান থেকে এটা নিয়ে এসে এইভাবে ভাঁজ করে এটার সাথে লেগে দিব। এরপর দেখতে পাচ্ছেন এই মাঝে এখান থেকে নিয়ে এইভাবে একটা গোল করব। এর মাঝে আরেকটা গোল, তবে এটার সাথে লেগে দেখুন এইভাবে। এই দাগটা একটু ভাঁজ করে দিব, আবার এখান থেকে একটু ভাঁজ করে এভাবে, এখান থেকে শুধু এই দাগটা এভাবে নেমে দিতে হবে। এরপর রাবারটা নিয়ে এই মাথায় দেখতে পাচ্ছেন ঠিক এখানে এবং এখানে মেশাতে হবে। আবার দেখাই কোথায়, এখানে এবং এখানে এই লম্বা দাগটা। এরপর এখান থেকে এই তো এখান থেকে নিয়ে ঘুরে এই দাগটা ডাবল করতে হবে। তাহলে পাপড়িটা দেখুন ভাঁজ হয়ে আছে এমনটা বোঝা যাচ্ছে। এরপর আবার এখান থেকে নিতে হবে, এখান থেকে নিয়ে এইভাবে করে এটার সাথে লেগে দিব। এখান থেকে আরেকটা দাগ চাইলে এভাবে দিতে পারেন। এটা দিয়ে এর মাঝে আমরা কালো করে দিলাম। এই পাশে একটা পাপড়ি দিব, এইভাবে ভাঁজ করে দিয়ে উপরে এটার সাথে এই তো লেগে দিলাম। গোলাপ ফুলের শেপ আঁকা শেষ। এখন দেখুন এখান থেকে এইভাবে একটা দাগ উপর দিকে তুলে দিব, ঠিক এরকম। এর মাঝে একটু করে শেপ দিব। আবার এখান থেকে দেখুন এই দিকে একটা শেপ দিব ভাঁজ করে, আবার এটার সাথে এটা। এখান থেকে আবার এরকম এটা আবার ভাঁজ করে দিব। একটু হালকা করে শেপ দিলে সুন্দর লাগবে। এখন দেখুন এই তো এরকম গোলের মতো করব এবং এটার সাথে থেকে নিচের দিকে একটা সোজা দাগ দিব। এখান থেকে একটা পাপড়ি আঁকবো, সরি এখানে একটা পাতা আঁকবো, এরকম শেপ আঁকবো প্রথমে, তাহলে পাতা আঁকতে আমাদের সুবিধা হবে। পাতাটা দেখতে সুন্দর লাগছে, এই পাশে যদি আঁকি তাহলে আরো সুন্দর লাগবে, দুইটা পাতা। এরকম একটা শেপ করতে হবে প্রথমে। পাতাটা একটু ছোট, গোলাপের পাতা একটু ছোটই হয়। পাতাগুলো দেখতে এরকম কাটা কাটার মতো হবে। এই গোলাপে যখন আমরা রং করব তখন দেখবেন আরো সুন্দর লাগবে। দেখতে পাচ্ছেন পাতায় এবং ডালে সবুজ রং করেছি, গাঢ় সবুজ রং। এরপর দেখুন হালকা সবুজ রং নিয়ে এই ফাঁকা জায়গাগুলোই করলে দেখতে অনেক সুন্দর লাগবে। এটা হচ্ছে হালকা সবুজ রং নিয়ে আমি এগুলোতে করছি। এই পাশে একটু ফাঁকা রেখেছিলাম, এটাতেও আমরা হালকা সবুজ রং, দুই রঙের মিশ্রণে দেখতে অনেক সুন্দর লাগবে। এই পাশেও হালকা, এক পাশে গাঢ়, পাতার এক পাশে গাঢ় আর এক পাশে হালকা, এতে রংটা করা সহজ হবে অনেকের। একেবারে গোলাপি রংটা নিয়ে আমরা পুরো গোলাপেই করব।
এভাবে সরাসরি একটা রং করলেই অনেকের জন্য সহজ হবে রং করা। তো বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে কেমন লাগলো, গোলাপ আঁকা শিখতে পারলেন কিনা কমেন্ট করে জানাবেন কষ্ট করে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।